নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা কিন্তু শ্রেয়। একা থাকা খারাপ কিছু না, মনে রাখবে চাঁদ একা তবুও কিন্তু জ্বলজ্বল করে। একা জীবনেতে কোনো রকম বাধা বিপত্তি আসে না, বাধা বিপত্তি এলেও সেটা একা একা কাটিয়ে উঠতে পারা যায় এবং নিজেতে অনেক কিছু শিক্ষা থেকে শিক্ষিত হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা গুছিয়ে নিচ্ছি। আসলে শীতকালগুলোতে কি হতো, বিছানার মধ্যে রোদ পড়তো, তাই দরজা জানলা খুলে বিছানাটা অনেকটা রেড করে তুলতাম। কিন্তু গরমকাল হয়ে গেছে, জানলা দরজা অধিকাংশ সময় বন্ধ থাকে, যার জন্য আমার বেডেতে কিন্তু রোদ কখনোই আর লাগে না। ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে গরম জল আর কফি নিয়ে বসে পড়েছি। সকালবেলা গরম জল আর কফি খেয়ে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, এখন যদি একটুখানি না খাই মনটা যেন কেমন একটা ছটপট ছটপট করে। সারাদিন যেন মনে হয় কোনো কাজের পাকে কোনো একটা কাজ করিনি। গরম জল খাওয়ার পরে স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে নিচে গিয়েছিলাম একবার। কি অবস্থা দেখতে পাচ্ছ, এই গরমে রোদের মধ্যে নিচে গিয়ে আমি পুরো একদম ঘায়েল হয়ে গেছি। অবস্থাটা দেখতে পাচ্ছ আমার। একবার বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করছিলাম। নিচে রোদটা খালি একবার দেখেছো কি পরিমাণ রোদ। এই রোদের মধ্যে নিচে গিয়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল, তার সঙ্গে দেখলাম সবজির দোকানেতে অনেক সবজি ছিল, তাই সবজিগুলোও নিয়ে এসেছি। আর এই রোদের মধ্যে বাইরে বেরোতে প্রত্যেকেরই কষ্ট হয়। আমি সামান্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য গিয়েছিলাম, তাতেই আমার হালত এই রকম হয়ে গেছে। যারা সারা দিন রোদের মধ্যে কাজ করে তাদের কতটাই না কষ্ট হয় বলো। বাইরে থেকে এসে একবারে উপরে উঠিনি, নিচেটাতে একটু বসে পড়েছিলাম, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সবসময় তো সেই 24 ঘন্টা আমি ঘরের মধ্যেই থাকি, তাই ভাবলাম একটু বসে যাই। ওই যে বললাম না নিচে গিয়েছিলাম, নিচে থেকে পুঁই শাক, আলু, টমেটো, কুমড়ো নিয়ে এসেছি। পুঁই শাক খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, যেহেতু এখন আমি বাজারে যেতে পারছি না, তাই সামনের এই দোকানটাতেই দেখলাম পুঁই শাক বিক্রি হচ্ছিল, তাই পুঁই শাক নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো, কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝেই মনে হয় যে কেউ যদি একটু রান্নাবান্না করে দিতে পারতো, বা একটা ছেলে যদি বাড়িতে থাকতো, তাহলে তাকে আমি বলতে পারতাম একটু বাজারটা করে এনে দেওয়ার কথা। একা একা সব সামলাতে গিয়ে এই গরমকালটাতে সত্যি কথা বলতে কি খুব মুশকিল হয়। আনাজ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে বেছে নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। আমাদের এখানে বিয়ে বাড়িতে এইরকম পুঁই শাকের চচ্চড়ি করে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে, তো খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, ওই কড়ার তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ধুয়ে রাখা আনাজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পুঁই শাকের মধ্যে অনেকেই অনেক রকম সবজি দেয়, কিন্তু আমি যেহেতু আজকে বেশি সবজি ছিল না, তাই কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়েই করেছি। পুঁই শাকটা হালকা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে। পুঁই শাকটা সিদ্ধ হয়ে যেতে একটা আমি বাটির মধ্যে নামিয়ে দিয়েছিলাম, আবারও কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব, আর আমাদের বাড়িতে আমরা কিন্তু সাদা তেলটাই খাই। তেল গরম হয়ে যেতে আমি ওর মধ্যে এলাইচি দিয়ে দিয়েছিলাম, এলাইচি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আমি আমার রান্নাবান্নাগুলো যে শিখেছি সেগুলো সম্পূর্ণ আমার নলেজ থেকে শিখেছি। আমি কিন্তু কারো কাছ থেকে রান্নাবান্না শিখিনি, যতটুকু ইউটিউব থেকে শেখা ততটুকুই শিখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম, কষানো হয়ে যেতে একটুখানি লঙ্কা গুঁড়ো কম পড়েছিল বলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। রান্নাটা হলো একটা আর্ট, রান্না সবার হাতের আবার ভালো হয় না। অনেকে তেল মশলা অনেক কিছু ইউজ করেও রান্নার টেস্ট আসে না, আবার অনেকে অল্প পরিমাণ তেল মশলা ইউজ করেও রান্নার এত সুন্দর টেস্ট আসে ধারণার বাইরে। যেমন আমি রান্না অতটা ভালো করতে পারি না, কিন্তু আমার মা এবং দিদারা এত সুন্দর রান্না করে ধারণার বাইরে। আমার দিদা তো অল্প পরিমাণ তেল মশলা দিয়ে এত সুন্দর তরকারি বানায় যেন মুখে পুরো লেগে থাকার মতো হয়, আর আমি সেই জায়গাতে এত তেল মশলা ইউজ করি, কিন্তু তারপরও ঠিক দিদার মতো টেস্টটা আমি আনতে পারি না। তো যাই হোক, গ্যাসের টেবিল
মোছা হয়ে গেছে। সারাদিনে কাজকর্ম করতে করতে খিদে পেয়ে গিয়েছিল, তাই খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, ডিম দিয়ে আলুর ঝাল, আর নিয়েছি পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। তো বন্ধুরা, লাঞ্চটা করে নিই, পরে কথা হবে। দুপুরে যা লাঞ্চ করেছিলাম সেটাই রাতের জন্য বেঁচে গেছে। এখন সন্ধ্যার চা নিয়ে আমি বসে একটু টাইম স্পেন্ড করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ